ব্যাপক ভূমিকা আর শক্তিশালী শীর্ষে কেন? আর আমরা আজকের এই ভিডিওতে চীন সম্পর্কে আলোচনা করছি। কেন চীন এত দ্রুত সফলতা অর্জন করতে পেরেছে, এর ভিতর তো নিশ্চয়ই কারণ আছে। আজ এই ভিডিওতে আমরা চীন সম্পর্কে জানবো। চীন কেন এত সমৃদ্ধ অর্জন করছে, আর চীনের যে লোকজনগুলো আছে কেন এত তারা বুদ্ধিমান ইন্টেলিজেন্ট হচ্ছে। চীনের সেনাবাহিনীর ক্ষমতা, যুদ্ধের প্রচলিত সময় যে অস্ত্রগুলো আছে তারা ওই অস্ত্র কিভাবে ব্যবহার করতে পারে, বাজেট কত 2024 শীর্ষে, আর কেন বিশ্বের দ্বিতীয়তম দেশ হিসেবে চীন 2024 সালে স্বীকৃতি পেল। আজকের এই ভিডিওতে আমরা কিন্তু সব আলোচনা করব। এছাড়াও চীনের খাবার দাবার নিয়েও কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হবে। দ্রুত অর্থনৈতিক বৃদ্ধি, ব্যাপক উৎপাদন ক্ষমতা, বৃহৎ জনসংখ্যা এবং বৈশিষ্ট্য, বাণিজ্য উৎপাদনশীল ভূমিকা। সেনাবাহিনীর ক্ষমতা যদি বিশ্বে ধরা হয়, চীন একমাত্র দ্বিতীয় যা বিশ্বের বৃহত্তম স্থল বাহিনী, পারমাণবিক অস্ত্র এবং সংক্রমণ নৌ ও জলবায়ু শক্তি। চীনের সেনাবাহিনী দ্য পিপলস রিভলিউশন বা PLA নামে পরিচিতি, বিশ্বে অন্যতম শক্তিশালী এবং বৃহৎ সামরিক বাহিনী, যাদের সামরিক শক্তি ও যুদ্ধ ব্যবহার সারঙ্গ নিচে দেওয়া। পারমাণবিক অস্ত্রের দিক থেকে চীন কেমন? আর পারমাণবিক অস্ত্র যে বোমাগুলো আছে বিভিন্ন যুদ্ধের সময় যা ব্যবহৃত হয় তা কি চীন শীর্ষে আছে দ্বিতীয়তম? আর বিভিন্ন দেশে যুদ্ধ যদি লাগে চীন কি পারবে ওই যুদ্ধকে প্রোটেক্ট করতে, প্রতিরক্ষা বাহিনী বা সেনাবাহিনী দিয়ে যুদ্ধকে জয় করতে? আজকে এই ভিডিওতে কিন্তু আমরা দেখতে চলেছি। আজ এই ভিডিওতে প্রথম নম্বরে পারমাণবিক বোমা নিয়ে আলোচনা করা যাক। তারা পারমাণবিক বোমা নিয়ে কত শক্তিশালী। চীনের একটি উল্লেখযোগ্য পারমাণবিক অস্ত্র রয়েছে, যার মধ্যে অন্তর্দেশীয় ব্যালিস্টিক মিসাইল ICBM, সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল SLBM এবং স্থায়ী ভিত্তিক পারমাণবিক মিসাইলও অন্তর্ভুক্ত রয়েছে। পারমাণবিক অস্ত্র প্রতিরক্ষা এবং শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধমূলক আঘাত আনতে সক্ষম। ঠিক আছে, আমরা তো পারমাণবিক বোমা সম্পর্কে জানলাম। চীনে কিভাবে যোদ্ধা যদি যুদ্ধ হয় এক দেশ থেকে অন্য দেশে, পারমাণবিক বোমা দিয়ে তারা আঘাত আনতে পারে, বিভিন্ন প্রতিকূল পরিবেশটাকে রক্ষা করতে পারে। বাট আমরা কিন্তু যুদ্ধ বিমান সম্পর্কে জানিনি। চীনের যুদ্ধ বিমানে কি ক্ষমতা আছে? বাংলাদেশ, ইন্ডিয়া এবং অন্যান্য অস্ট্রেলিয়া দেশগুলো আছে, এর দেশ থেকে চীন তো শীর্ষে দ্বিতীয়তম। কিন্তু এই যে দেশগুলো আছে এই দেশের থেকে তুলনামূলকভাবে বিমান যে বাহিনী বা যুদ্ধ বিমান তা অবশ্যই তুলনামূলকভাবে উন্নত হওয়া উচিত। এখন এই যুদ্ধ বিমান কীভাবে উন্নত এবং কতটা উন্নত, এর ক্ষমতা কেমন, চলুন আমরা দেখি। প্রধান মডেল চীনের নিজস্ব উন্নত বুদ্ধিমান রয়েছে, J20, Shenzhou J16 এবং Shenzhou J10। ক্ষমতার মধ্যে রয়েছে আকাশের শত্রু বিমানের বিরুদ্ধে লড়াই, আক্রমণ এবং প্রতিরক্ষা। J20 স্টিল এবং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শনাক্তকরণ, বাইরে থেকে আঘাত আনতে সক্ষম। চায়না বা চীন, আমরা চীনের যে যুদ্ধ বিমান সম্পর্কে তো জানলাম, যে কোনো প্রতিকূল এবং প্রতিকূল রক্ষা পরিবেশ থেকে আঘাত আনতে তারা কিন্তু সক্ষম। তারা যে কোনো পরিস্থিতি, যে বিমান বাহিনী যদি হামলা করে আকাশ থেকে, তারা যে কোনো প্রতিকূল রক্ষা স্বার্থে তারা বিজয়ী হবেই একমাত্র। চীনের এতটা ক্ষমতা আপনারা তো বুঝতেই পারছেন। তো এখন চীনের যে বিমান বাহিনীর বা যুদ্ধ বিমানের ক্ষমতাটা জানলাম, তবে আমরা কিন্তু জানলাম এই চীনের অর্থনীতি কেমন। অন্যান্য দেশের তুলনায় চীন যেহেতু শীর্ষে দ্বিতীয় নম্বর অবস্থান করছে, আর আমরা বুঝতে পারছি চীনের অর্থনীতি কেমন উন্নতি হওয়া সম্ভব, আর ঠিক তেমনি কিন্তু উন্নতি হয়েছে। আর এই চীনের অর্থনৈতিক, তাদের সেনাদের ক্ষমতা, তাদের বাহিনীর ক্ষমতা, সরকারের ক্ষমতা এবং বিভিন্ন ধরনের উৎক্ষেপণ ক্ষমতা, বিমান হামলা, ড্রোন হামলা এবং বিভিন্ন সাইবার ক্রাইমের থেকে রক্ষা। এবং যদি কোনো দেশ এই চীন বাহিনীর সাথে যুদ্ধ করতে বাইট এবং স্যাটেলাইট নিষ্ক্রিয়করণ ক্ষমতা অর্জন রাখে। ট্যাঙ্ক ও সাজোয়া যানটা কি? আর এই ট্যাঙ্ক আর সাজোয়া যানটা কিন্তু আমরা অনেকে জানি। এই ট্যাঙ্কটা কি? ট্যাঙ্ক কিন্তু ব্যবহার হয় সাধারণত শত্রুদের মিসাইল বা আক্রমণ করার সময়, যুদ্ধের সময়। আর এই ট্যাঙ্কটা কিন্তু এই যুদ্ধের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা দেখি বড় বড় গুলি মারে, এটা কিন্তু ট্যাঙ্ক থেকে হয়। বিভিন্ন বোমের মতো একটা দেশটাকে ধ্বংস করতে পারে ট্যাঙ্ক যদি শক্তিশালী হয়। তবে এই ট্যাঙ্কটা সম্পর্কে আমরা একটু জানি, এই ট্যাঙ্কটা কেমন এবং কেমন শক্তিশালী চীন তৈরি করেছে, যা বিশ্বের মধ্যে দ্বিতীয়তম র্যাঙ্ক করেছে ট্যাঙ্কের দিক থেকে একমাত্র চীন।
টাইপ 99 এর ট্যাঙ্ক, যা অত্যন্ত আধুনিক এবং স্থল যুদ্ধের শত্রুদের মোকাবেলা ব্যবহার করা হয়। সাঁজোয়া যান, বিভিন্ন ধরনের সাঁজোয়া যান যেমন ZBG-04IF যা সৈন্যদের পরিবহন এবং যুদ্ধক্ষেত্রে সুরক্ষা দেয়। আচ্ছা, ড্রোন হামলাটা কি? এই ড্রোন হামলা কেন আমাদের এই যে চীন যে দেশটা আছে এই দেশের জন্য গুরুত্বপূর্ণ? ড্রোন হামলাটা হচ্ছে শত্রুদের যখন থাকে, শত্রুদের কিন্তু তারা বিভিন্ন ক্যামেরার সাহায্যে আকাশে উড়ে স্থল বা যে কোনো জায়গায় কিন্তু যখন সেনারা যেতে পারে না সেখানে ড্রোন পাঠিয়ে দেয় তাদের সেনাদের মানে শত্রুদের অবস্থান জানতে, শত্রুদের কি পরিকল্পনা করছে এগুলো জানতে ব্যবহার করা হয়। আর এই ড্রোন কতটা শক্তিশালী চায়না দেশের এটা আমাদের কিন্তু জানা উচিত। চলুন আমরা জেনে আসি এই ড্রোনটা কতটা গুরুত্বপূর্ণ। ধরনের ড্রোন রয়েছে যেমন CS-4 ওয়েটিং লংকিং এবং GJ-11। এসব ড্রোন নজরদারি এবং নির্ভুল আক্রমণ চালাতে সক্ষম। ড্রোনগুলো দূরবর্তী শত্রুদের নজরদারি, গোয়েন্দা তথ্য সংরক্ষণ এবং আক্রমণের জন্য ব্যবহার করা হয়। ও রকেট সিস্টেম রয়েছে। রকেট সিস্টেম সম্পর্কে আমরা একটু জেনে আসছি। চীন বিভিন্ন ধরনের রকেট লঞ্চ এবং আর্টিলারি রয়েছে যেমন PHL-03 মাল্টিপল রয়েছে, যা লঞ্চ বা ব্যাপক ধ্বংসাত্মক হামলা চালাতে সক্ষম। যুদ্ধের ব্যাপক অঞ্চল আক্রমণ এবং শক্তিশালী প্রতিরক্ষা লাইন ভাঙার জন্য ব্যবহার করা হয়। চীনের সেনাবাহিনী তাদের বৃহত্তম পরিসর আধুনিক অস্ত্র এবং সামগ্রীর সরঞ্জামও রয়েছে, যা বিশ্বের অন্যতম শক্তিশালী সেনা হিসেবে পরিচিতি। চীনের সামগ্রী চীন সাধারণত প্রতিরক্ষামূলক হলেও তারা আঞ্চলিক নিরাপত্তা এবং বৈষম্য প্রভাব বিস্তার নিজের সামগ্রিক শক্তিকে আক্রমণ এবং উন্নত করতে পারে। এয়ারক্রাফট ক্যারিয়ার। চীন নৌবাহিনীর কাছে বর্তমান দুটি এয়ারক্রাফট ক্যারিয়ার লাইনিং এবং শেয়ারিং, যা বিমান, হেলিকপ্টার এবং ড্রোন উৎক্ষেপণের ক্ষমতা রাখে। সাবমেরিন। চীন পারমাণবিক এবং পরিচালিত সাবমেরিন রয়েছে যেমন টাইপ 094 পারমাণবিক সাবমেরিন, যা SLB-1M ধারণ ডেস্ট্রয়ার আর ফ্রিগেট। চীনের আধুনিক ডেস্ট্রয়ার ও ফ্রিগেট সমুদ্রের যুদ্ধের জন্য সজ্জিত ব্যবহার করা হয়। অন্যান্য দেশের তুলনায় যুদ্ধ বিমান আছে, অনেক গুরুত্বপূর্ণ কিছু সেক্টর আছে, তার মধ্যে কিন্তু নৌবাহিনী কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই নৌবাহিনীর ক্ষমতাটা কেমন এটা কিন্তু আমাদের জানতে হবে। আর এই নৌবাহিনীর ক্ষমতাটা সম্পর্কে জানতে হলে চলুন জেনে আসি এই চীনের নৌবাহিনীর ক্ষমতাটা কেমন এবং তারা কেমনভাবে যে স্থল পথে আছে, জল পথে আছে, তারা যুদ্ধকে প্রোটেক্ট করতে পারে এবং শত্রু দেশটাকে রক্ষা করতে পারে। ও সম্পদ, অর্থনৈতিক উৎপাদন, বাজার শ্রম দিক থেকেও কিন্তু অনেক উন্নত। আজকে এই ভিডিওতে আমরা তো চীন সম্পর্কে জানলাম যে চীনের যে অর্থনৈতিক, চীনের সেনাবাহিনীর ক্ষমতা, কিন্তু আমরা কিন্তু একটা জিনিস জানলাম না যে চীনের কতটা পর্যন্ত বা 2024 সালে চীনের বাজেট কত আর আমাদের দেশের বাজেট কত বা অন্যান্য দেশের বাজেট কত। কেন শীর্ষের বাজেটের দিক থেকেও কিন্তু দ্বিতীয়তম চীন। চলুন দেখে আসা যাক চীনের বাজেট কত রাখা হয়েছিল 2024 সালে। আর এত উন্নত দিক থেকে তাদের সেনাবাহিনী পরিচালনা, সরকার রাজস্ব গঠন এবং বিভিন্ন সরকারি অবকাঠামো দিয়েও দেশ পরিচালনা করার পরেও তাদের বাজেট কত হয় দেখে আসি চলুন। মিসাইল সিস্টেম। আর এই মিসাইল সিস্টেমটা কতটা গুরুত্বপূর্ণ একটা যুদ্ধের জন্য। হ্যাঁ, একটা যুদ্ধের জন্য কিন্তু মিসাইল মানে পারমাণবিক বোমার সাহায্যে মিসাইল হামলা করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক দেশে কিন্তু মিসাইল রয়েছে, বাট চীন দেশে মিসাইলটা কিন্তু একটু অন্যভাবে আকৃতি সাজানো হয়েছে। তাদের ক্ষমতার শীর্ষে মিসাইল একমাত্র কিন্তু গুরুত্বপূর্ণ। চলুন চীন দেশে মিসাইলটা কেমন এবং কিভাবে হামলা করতে পারে এই সম্পর্কে আমরা একটু জেনে আসি। মিসাইল সিস্টেম। চীনে বিভিন্ন ধরনের ব্যালিস্টাইল মিসাইল রয়েছে, যা DF-41, যা 15,000 কিলোমিটার পর্যন্ত আঘাত আনতে সক্ষম। এনজু মিসাইল। চীনের CJ-10 রয়েছে, যা স্থল এবং নৌ উভয় ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটি দীর্ঘ দূরত্ব নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে আঘাত আনতে পারে। 2024 সালে বাজেট প্রস্তাবনা অনুযায়ী দেশের সাধারণ চাকরির ব্যয় প্রায় 28.55 ট্রিলিয়ন ইউয়ান হবে, যা 23 সালের তুলনায় 4% বৃদ্ধি পেয়েছে। এছাড়াও 2024 সালের জন্য বাজেটের ঘাটতি GDP 3% নির্ধারণ করা হয়েছে, যা প্রায় 0.06 ট্রিলিয়ন ইউয়ান ঘাটতি বোঝায়।
এই বছর চীনের বিশ্বের সরাসরি বা সরকারি বন্ডের মাধ্যমে অতিরিক্ত 1 ট্রিলিয়ন ইউরো সংরক্ষণ পরিকল্পনা হয়েছে, যা অতিরিক্ত ব্যয় মেটানোর জন্য ব্যবহার করা হয়। চীন সরকারের এই বাজেটের মাধ্যমে প্রযুক্তি উদ্ভাবন, শিল্প, প্রতিযোগিতামূলক শক্তি বৃদ্ধি এবং জনলক্ষ্যের মতো ক্ষেত্রেও আরও বিনিয়োগ বাড়াতে চায়। আর এই বছর স্থানীয় সরকারগুলো প্রায় 4 ট্রিলিয়ন ইউরো বন্ড ইস্যু করার অনুমতি পেতে পারে, যা দেশের বিভিন্ন প্রকল্প অর্থায়নের জন্য ব্যবহার করা হবে। 2024 সালে প্রায় 5% অর্থনৈতিক বৃদ্ধি অর্জন করা হয়েছে চীন। সাইবার বা মহাকাশ যুদ্ধের ক্ষমতা, এটা কিন্তু একটা দেশের যুদ্ধের জন্য গুরুত্বপূর্ণ। সাইবার বলতে বোঝায় আমরা মহাকাশে বিভিন্ন নেট সংযুক্ত এবং বিভিন্ন নেট সাইবার ক্রাইমের মাধ্যমে যেমন বলি বা নেট ভিত্তিকভাবে আক্রমণ করা, বিভিন্ন দেশের সাইবারকে আটকে দেওয়া, এক দেশের কানেক্টিভিটিকে আটকে দেওয়া কিন্তু একটা যুদ্ধের ভিতর পড়ে। আর এই চীন দেশের সাইবার কানেক্টিভিটি কেমন রয়েছে, তাদের স্ট্রং রয়েছে কেমন, এটা সম্পর্কে আমাদের কিন্তু জানা অত্যন্ত জরুরি। চলুন জেনে আসি চীনের সাইবার ক্রাইম কতটা শক্তিশালী। সাইবার বা মহাকাশ যুদ্ধের সক্ষমতা। সাইবারের সক্ষমতার দিক থেকে চীনে উন্নত সাইবার যুদ্ধের সক্ষমতা রয়েছে, যা নিজেদের সাইবার নিরাপত্তা বজায় রাখা এবং শত্রুদের সাইবার নেটওয়ার্ক আক্রমণ চালাতে সক্ষম। মহাকাশের সক্ষমতা চীনের প্রতিকূল রক্ষা এবং স্যাটেলাইট স্থানীয়ভাবে ব্যবহার সামগ্রী, তারা নিজস্ব জিপিএস বিকল্প রয়েছে চীনের।